নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 2025 সালে অর্থাৎ এ বছর কয়েক ঘন্টা আগেই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিয়ে আসলে, জিওগ্রাফি পরীক্ষাটা। তার আমি এমসিকিউ আর তোমার এসিকিউ এবং সত্য মিথ্যা আর হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, এইগুলো আমি করে দিচ্ছি, বা বাম স্তম্ভ ডান স্তম্ভ সঠিক উত্তর তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। তোমরা যে পরীক্ষা দিয়ে এসেছো তার সঙ্গে ঠিক আছে কিনা মিলিয়ে নাও। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, রাগি, জব, ভুট্টা না গম। তাহলে উত্তরটা কিন্তু হবে আমার রাগি, উত্তরটা কিন্তু হলো আমার রাগি। পরে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় আমেদাবাদ, কোয়েম্বাটোর, ঘুষুরি না কানপুর। উত্তরটা হবে কিন্তু আমার ঘুষুরি, অর্থাৎ হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে কিন্তু যে ঘুষুরিটা, হাওড়া জেলায় যে ঘুষুরি আছে, সেই ঘুষুরিতে কিন্তু প্রথম কাপড়ের কল হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো ISRO। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, একে আমরা বান ডাকা বলি। নিম্নলিখিত মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চলটি হল লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। পরের প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। অধক্ষেপণের একটি উদাহরণ হলো, এই দুটোই কিন্তু উত্তর হতে পারে, হবে। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। এবার আমি বিভাগ খ, সত্য এবং মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ দেখে নিই। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, কথাটা কিন্তু মিথ্যা। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বর অনুপাত স্কেলের দ্বারা প্রকাশ নির্দেশিত হয়, কথাটা সত্য। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, কথাটা সত্য। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, কথাটা মিথ্যা। শুল্ক এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা জোয়ার দেখা যায়, কথাটা কিন্তু মিথ্যা। পরের প্রশ্নতে যেটা আসছে সেটা দেখে নাও। মরু অঞ্চলে বায়ু এবং জলের মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী এই হ্রদগুলিকে প্লায়া বলে, কথাটা সত্য। এরপর এটা বলছি, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত, মিথ্যা। শূন্য স্থানে দেখে নাও, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আর কি নামে, আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব 3.56 কিমি হয়, তখন তাকে বলা হয় অনুসুর বা পেরিজি অবস্থান। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত শুষ্ক বালি, পলি, কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এর পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে এসিকিউ। বলছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? উপসাগরীয় স্রোতের। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন কার নদীর উপনদী? না চেনাব নদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ। পরের প্রশ্ন, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার? ধান গবেষণাগার। 2011 সালে আদিম সুমারি অনুযায়ী মহাসাগরের ন্যূনতম সংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে RF এর 1:50,000, তখন তার মেট্রিক স্কেল হবে 1 সেমিতে 50,000 সেমি। পার্বত্য পাদদেশে নদীর ক্ষয়কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলিল শঙ্কু বা পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ রেখা। বাম দিক থেকে ডান দিক
লাদাখ হবে তাহলে খার, দুংলা, কান্ডালা, করমুক্ত বন্দর, ভিলাই, লো ইস্পাত শিল্প, রাজস্থান, লুনি। এরপরে আমি যাদেরকে পড়াই, মানে আমার টিউশনিতে যারা থাকে তাদেরকে আমি প্রতিটা প্রশ্ন আমি তাদেরকে দিয়েছি কমন। কচ্ছের রান, কৃষি বনসৃজন, সোনালী চতুর্ভুজ, অনুসারী শিল্প, একটা কোশ্চেন আমার কিন্তু সাজেশনের বাইরে নেই। প্রতিটা কোশ্চেন আমি কিন্তু তাদেরকে ধরে ধরে দিয়েছি, একটাও কিন্তু আমার সাজেশনের বাইরে নেই। কি তোমার 2 নম্বরের কোশ্চেন, কি তোমার 4 নম্বরের কোশ্চেন, আর কি তোমার 5 নম্বরের কোশ্চেন, প্রতিটা প্রশ্ন পাঞ্জাব হরিয়ানা প্রতিটা প্রশ্ন কোনটা ছেড়ে কোনটা বলবো আর কোনটা বলবো না, প্রতিটা কোশ্চেন কিন্তু আমার কি হয়েছে, আমার সাজেশনের মধ্যে আছে। তাই আমি আজ এই দেখিয়ে দিলাম, তোমরা যদি করে থাকো কে কেমন করেছো দেখে নাও একবার। আর আমি করছি কি না, তোমাদের কালকে তো জীবনবিজ্ঞান পরীক্ষা, আমি জীবনবিজ্ঞানের পরীক্ষার কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা কিন্তু মন দিয়ে করবে। এবং ভূগোলে কিন্তু 100% আমি কমন দিয়েছি, 2-1% নয়, আমি 100% কমন দিয়েছি। সুতরাং আজ তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদেরকে দেখা হচ্ছে।